শুরু হয়ে গেছে শীতকাল, আর এই শীতকালে খিচুড়ি হবে না তা তো হয় না। শীতকালে সবচেয়ে পছন্দের জিনিস হলো আমার সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম, হিমস কুকে সবাইকে স্বাগতম। সবজি খিচুড়ির জন্য আমি প্রায় 5 রকমের সবজি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এবং সাথে দিয়েছি চাল ও 2 রকমের ডাল। সবজি এবং চাল ডালগুলো একত্রে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লবণ। অনেকেই অনেকভাবে রান্না করে, তবে আমি এভাবেই রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে আগে থেকে কাটা পেঁয়াজ ও কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, এই সবজি খিচুড়ির জন্য আমি ব্যবহার করেছি মিষ্টি কুমড়া, ফুলকপি, নতুন আলু, সিম, বেগুন ও গাজর। আপনারা চাইলে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই সবজিগুলো পারফেক্ট মনে হয় সবজি খিচুড়ির জন্য। যারা খিচুড়ি খেতে পছন্দ করে তারাই শুধুমাত্র বুঝবে এই শীতের মধ্যে খিচুড়ির কী মজা। তার উপরে বিভিন্ন প্রকার লোভনীয় সবজি। কথা বলতে বলতে আমি আরও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। আপনারা কে কীভাবে রান্না করেন আর আমার রান্নার কোথায় কী ভুল হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, কারণ মানুষ ভুল না করলে শিখতে পারে না। আপনাদের মাধ্যমেই আমি শিখতে চাই। এর মধ্যে আমি আরও দিলাম শুকনো মরিচের গুঁড়া। ঝাল যে যেরকম পছন্দ করে সে অনুপাতে মরিচ দিতে পারে। তারপরে দিয়ে দিলাম আমি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আসলে খিচুড়ির মধ্যে ঝালটা একটু কম হলেই আমার কাছে পারফেক্ট লাগে। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। একে একে সব মশলা আমার দেওয়া শেষ। এরপর আমি এখানে দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল, প্রায় 1 কাপের মতো। এরপর আমি সমস্ত মশলার সাথে সবজি ও চাল ডালগুলো ভালো করে নেড়ে মেশাবো, যাতে সমস্ত মশলা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। আর এটা একটু সময় নিয়ে নাড়তে হবে, আর ধৈর্য সহকারে। এভাবে প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে সমস্ত মশলা মিশিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের মতো, যাতে আমার কষানো ভালোভাবে হয়। আরও হ্যাঁ, আমার কোনো ভুল হলে আপনারা ভুলটা ধরিয়ে দিবেন, যাতে আমি আমার কাজগুলো সংশোধন করতে পারি। মানুষ মাত্রই ভুল হয়, আমি মানুষের ঊর্ধ্বে নয়, তাই আমারও ভুল হতে পারে। যাই হোক, এভাবে ঢেকে রাখার পর আমি দেখলাম আমার সব মশলা এর মধ্যে মিশে গেছে এবং সুন্দর একটা কালার আসছে। এভাবে আরেকটু নাড়াচাড়া করার পর 1 বলের মতো গরম পানি দিব। আর হ্যাঁ, আপনারা অবশ্যই গরম পানি দিবেন। ঠান্ডা পানি দিলে নাকি সব কিছু চমকে ওঠে এবং সিদ্ধ হতে সময় লাগে, এটা আমার মা বলতো। আচ্ছা, গরম পানি দেওয়ার পর আমি এটা ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এরপর 10 মিনিট পর ফিরে আসলাম। কিছুটা সময় আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করার পর আমি আবারও 5 মিনিটের জন্য খিচুড়ি ঢেকে দেব। ফিরে আসবো আরও 5 মিনিট পর। যখন আমার খিচুড়ির কালারটা এরকম হবে, আমি আগে থেকেই প্রায় 1 কেজির মতো মুরগি কষিয়ে রেখেছিলাম, তা খিচুড়ির মধ্যে দিয়ে দিব। মুরগির সাথে খিচুড়ি ভালো করে মেশানোর পরে আমি আবারও প্রায় 10 মিনিটের মতো দমে রাখবো, কারণ খিচুড়ি দমে রাখলে ভালোভাবে সিদ্ধ হয় এবং টেস্টটাও অসাধারণ হয়। এরপর দেব আসল টুইস্ট, যেটা খিচুড়িকে আরও মজা এবং সুস্বাদু করবে। এভাবে একবার হলেও আপনারা রান্না করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আসুন তাহলে সেই টুইস্টটা। আমি এখানে খিচুড়ির মধ্যে বাগার দিব, তার জন্য প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে আস্ত গোটা জিরা ফোড়ন দিব এবং এই বাগারে আরও দিব আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা ও আস্ত শুকনো মরিচ। আমি বিশ্বাস করি এবং মানি এই ফোড়নটি খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ির স্বাদ এক নিমিষেই প্রায় 100 গুণ বাড়িয়ে দিব। বিশ্বাস না হলে আপনারা একবার দিয়ে দেখুন এবং তারপর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের খিচুড়ি কেমন স্বাদ হয়েছে। সবাই চেটেপুটে খাবে আর বলবে পারফেক্ট গৃহিণী বা রাঁধুনি।
তারপর আমার পর্নগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব এবং সমস্ত খিচুড়ির সাথে এই ফোড়নটি মিশিয়ে দিব। তারপর আমি কিছু সময়ের জন্য আনুমানিক 2 মিনিটের জন্য আবার খিচুড়িটা দমে দিয়ে দেব। আমার চ্যানেলটি যেহেতু নতুন, তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। তাতে আমার রান্নার আগ্রহটা আরও বাড়বে এবং ভবিষ্যতে আরও ইউনিক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যদিও আমি কিছু পারি না, তারপরে অবশ্যই চেষ্টা করব। এবং সর্বশেষ দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে উল্টা পাল্টা করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ধনিয়া পাতা ছাড়া এই খিচুড়িটা অসম্পূর্ণ হয়ে থাকে, তাই ধনিয়া পাতাটা অবশ্যই, যা ছাড়া চলবেই না। বাস হয়ে গেল আমার এই খিচুড়ি। এরপর সবাইকে গরম গরম খিচুড়ি সার্ভ করব। খেয়ে তো সবাই অবাক, বলে যে অসাধারণ খিচুড়ি, এর আগে এরকম খিচুড়ি আমরা কখনোই খাইনি। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।